वही चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबान पे जो मोह माया नमक लगाए रे ये देखे न भाली न जाने लगाए रे दिशाहारा চলো দুটোতে চলে এসেছি। আর মিশো যে এতটা ফ্রড করতে পারে মানে এতদিন কিনেছি এখন বুঝতে পারছি, মানে আজকে বুঝতে পারলাম, মানে দেখেই তো কপালে উঠে গেছে দেখে। करे किले सारे भेद जाए दीवारे प्रेम कोई सीधे लागे। আর আমি বাচ্চাকে বেঁচে পড়ছি। আর আজকে তো জানাই জামাই ষষ্ঠী, জামাইরা কিন্তু নেই, তো তার কারণে কিন্তু বাবার বাড়িতে যাওয়া হয়নি। যাই হোক, এদিকে রান্না করছে বোন। এই যে আজকে রান্নাটা বোন করছে, মাংস রান্না, স্পেশাল রান্না, মানে স্পেশাল ভাবে রান্না করছে বোন মাংস রান্না। प्रेम कोई सीधे लागे अगर मगर बारी बारी जिया कोई उछाले जिया नहीं गेंद लागे। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। দেখো, আজকেও কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু চা বিস্কিট নিয়ে বসে গেছি খেতে। তো চাটা বানানোর একটাই কারণ বোন বললো যে একটু চা বানা, তো তার কারণে কিন্তু বানিয়েছি আর কি। না হলে কিন্তু এই গরমের মধ্যে আমার চাও কিন্তু একদমই পছন্দ নয়। একবার মানে মন হলে খাই, না হলে কিন্তু চাটা এই গরমের মধ্যে আমার খেতে ভালোও লাগে না। দুই বোন মিলে বসে চা খাওয়ার মজাটাই আলাদা। সত্যি কথা বলতে গেলে যখন বিয়ের আগে থাকতাম না, তখন কিন্তু বাবার বাড়িতে দুজনের কতই না মারামারি হতো, কতই না ঝগড়াঝাটি হতো, আবার মিল হয়ে যেত ঠিকই, কিন্তু এখন প্রচুর মনে পড়ে জানো তো। এখন তো যে যার সংসার হয়ে গেছে, তো তার কারণে কিন্তু অনেকটা মনে পড়ে। তো যাই হোক, বোন বাবার বাড়িতে ছিল বলে কিন্তু আমাদের বাড়িতে ডেকেছি বলে এসেছে। আর যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। চা খাওয়ার পর এদিকে দেখো আমি চলে এসেছিলাম পেঁয়াজি করতে। পান্তার সঙ্গে কী খাবো ভাবলাম না চলো বেসন যখন আছে অল্প একটু পেঁয়াজি করি। কারণ কি বলো তো, রোজ রোজ না আলু ভাজা আর কুঁদলি ভাজা খেতে ভালো লাগে না। তো তার কারণে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ, এখন গ্যাসের মধ্যে পেঁয়াজি ভাজাগুলো বসিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, আমায় কিন্তু একজন কমেন্ট করেছিল যে দিদিভাই তোমার ভিডিওতে আমার নামটা নিও। ওর নাম কিন্তু শম্পা জানা, আর ও কিন্তু ইউটিউব একটা চ্যানেল খুলেছে। তো ও বলেছিল যে চ্যানেলের নামটা নিতে। তো ওই চ্যানেলের নাম হচ্ছে বৃষ্টি রানী শর্টস ভিডিও আর কি, ওই চ্যানেলটার নাম। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ওকে ফলো করে নিও। তো ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তোমাদের যদি ভালো লাগে ওর ভিডিওগুলো। তো ও আমাকে কিন্তু অনেক দিন আগে থেকেই বলেছিল, বাট মনেই থাকে না এইসব কথা, না সত্যি কথা বলতে গেলে মনে থাকে না। তো তার কারণে কিন্তু আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমাদের যদি ওর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ও কিন্তু আমার ভিডিওতে অনেকবারই কিন্তু কমেন্ট করে, মানে ও ভালো কমেন্টগুলো করে কিন্তু আমার ভিডিওতে। তো যাই হোক, এদিকে দেখো পেঁয়াজিগুলো ভেজে নিয়েছিলাম। তারপর এদিকে ভেজে নেওয়ার পর স্নান কমপ্লিট করে আমি কিন্তু বোনকে ডেকে খেতে বসে গেছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ, দুটো বাটির মধ্যে পেঁয়াজি নিয়েছিলাম, তার সঙ্গে কিন্তু জিলাপি আগের দিন নিয়ে এসেছিলাম, ওইটাই নিয়েছিলাম, নারকেল নিয়েছিলাম। তো দেখো, তোমাদের দাদাভাই যে তো শাড়ি অর্ডার দিয়েছিল, তোমাদেরকে তো বলেছিলাম যে জন্মদিনের মানে গিফট দিবে বলছিল তোমাদের দাদাভাই, দুজনকে দুটো করে দেবে বলছিল, মানে একটা করে দেবে বলছিল। তো চলো, দুটো যে চলে এসেছে। আর মিশো যে এতটা ফ্রড করতে পারে, মানে এতদিন কিনেছি এখন বুঝতে পারছি, মানে আজকে বুঝতে পারলাম, মানে দেখেই তো চোখ কপালে উঠে গেছে, দেখে চোখ কপালে উঠে গেছে। তোমাদেরকে সাইডে স্ক্রিনশট দিয়ে দেবো কোন শাড়িটা অর্ডার দিয়েছিলাম আর কোন শাড়িটা এসেছে। এটা বর্তমান খুলিনি, বোন এখনই এটা একটুখানি খুলেছে, তারপর দেখেই ভেতরের জিনিসটা ওর চোখ উপরে উঠে গেছে। মানে মিশো যে এতটা ফ্রড করতে পারে এই প্রথম দেখতে পেলাম। কোন শাড়ি, ভগবান, কোন শাড়ি অর্ডার দিয়েছিল আর কোন শাড়ি এসেছে দেখো, দুটোর মধ্যে টোটালি পার্থক্য চেঞ্জ, মানে টোটালি কোনো পার্থক্য নেই যে দুটোর মধ্যে, মানে পার্থক্য, মানে এটা সম্পূর্ণ আলাদা। কি শাড়ি দিয়েছে, রিটার্ন অবশ্যই করে দেবো, বাট ওই যে দিনের শেষে, মানে এতদিনের মানে অপেক্ষার শেষে যে এই জিনিসটা হাতে পাবো ভাবতেও পারিনি। যে রিটার্ন তো করতে হবে, মানে ফ্রড করতে পারে জানি, কিন্তু এতটা চেঞ্জ এই প্রথম দেখলাম। হয়তো কালার চেঞ্জ হতে পারে বা যাই হোক হতে পারে, কিন্তু পুরো কাপড়টাই চেঞ্জ হয়ে গেছে। বোন সাইডে হাসছিল। আর এটা আমার পার্সেল, তো চলো খুলে দেখি একবার। আর চিটটা যেন না খুলে, মাম্মা দাঁড়াও একটু, খুলে দেখি। আমার আর
আর এই যে আমার জন্য শাড়ি, এটাও কিন্তু খারাপ আসেনি বল, এটা কিন্তু খুব সুন্দর এসেছে শাড়িটা। আর এই যে দেখো পাতলা শাড়িটা কিন্তু খুব সুন্দর, পাতলাও আর খুব সুন্দর এসেছে কিন্তু শাড়িটা। তোমাদেরকে সাইডে ফটো দিয়ে দেবো। এইদিকে দেখো গরমের মধ্যে হেসেলে অবস্থা খারাপ আমার, এই দেখতেই পাচ্ছ। আমি কিন্তু রান্নাবান্না করিনি সত্যি, মা করেছিল রান্নাবান্না, আর আমি বাটনাগুলো বেটে দিয়েছি। আর আজকে তো জানোই জামাই ষষ্ঠী, জামাইরা কিন্তু নেই, তো তার কারণে কিন্তু বাবার বাড়িতে যাওয়া হয়নি। যাই হোক, এদিকে রান্না করছে বোন, এই যে আজকে রান্নাটা বোন করছে, মাংস রান্না করছে, স্পেশাল রান্না, মানে স্পেশালভাবে রান্না করছে বোন মাংস রান্না। এই যে কিরে কেমন লাগছে উনুনের মধ্যে রান্না করতে গরমের মধ্যে? দারুণ লাগছে না রে? এতটা গরম এখানে, মানে কি বলবো বলার বাইরে, মানে এখানে টোটালি বাতাস নেই তো। আর হোটেলের মতো বসলে ওই সাইডে বড় বড় জানলা খুলে রেখেছে, বাট বাতাসও ঢোকে না এই জানলা দিয়ে। দাদু আর এই যে বোন মাংস রান্না করছে, স্পেশাল মাংস রান্না করছে, কীভাবে রান্না করবে জানি না, বাট আমি বললাম বোনকে যে তুই আজকে মাংসটা রান্না কর, আমি আর করবো না। আমি রোজ আমার নিজের হাতের রান্না, রোজ বলবো না, প্রায় বলতে গেলে মাসে যে কবার মাংস রান্না হয় আমাদের বাড়িতে, আমার সেরকম মাংসটা খেতে ভালো লাগে না। যাই হোক, ওকে বললাম আমি তো রান্না করি, আমাদের এখানে আমি রান্না করি, সবাইকে খাওয়াই, তুই একদিন রান্না কর। আর এই যে এখন ও রান্না করছে, চলো রান্না বান্না কমপ্লিট করে নিই, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। আর এদিকে দেখো ঘুমে পুরো স্নান। এদিকে দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিলো, এখন বসে গেছিলাম খেতে। খাওয়ারের মধ্যে কিন্তু শাকের ভাজা দিয়েছিল মা, আর এই যে দেখতেই পাচ্ছ মাংস নিয়ে বসে গেছিলাম। না এতগুলো মাংস কিন্তু আমরা খাবো না, হাফ খাবো আর হাফ রেখে দেবো, দুই বোন মিলে খাবো। আর এদিকে দেখো মাছের টক মা রান্না করেছিল। তো যাই হোক, এগুলো নিয়ে বসে গেছি এখন খেতে। আর সত্যি কথা বলতে গেলে আজকের দিনে একটু মনে পড়ছিল তোমাদের দাদাভাইয়ের কথা, কারণ কি জানো তো, আগের বার কিন্তু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে জামাই ষষ্ঠীটা বাবার বাড়িতে কাটিয়েছিলাম, কারণ তোমাদের দাদাভাই ছিল, মানে বিয়ের পর হয়তো একবার কি দুবার, একবারই কিন্তু তোমাদের দাদাভাইয়ের জামাই ষষ্ঠী হয়েছিল। যাই হোক, আজকের দিনে একটু মনটা খারাপ লাগছিল, কারণ সবার বাড়িতে যাদের স্বামী বাড়িতে থাকে তারা অবশ্যই তাদের শ্বশুর বাড়িতে গিয়ে জামাই ষষ্ঠী কাটাচ্ছে। তো আমাদের আর সেই সৌভাগ্যটা থাকে না, যাদের হাজব্যান্ড বাইরে থাকে, যে কোনো কাজের সূত্রে থাকুক না কেন। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে না বিকালে একটু ঘুরতে গেছিলাম, ঘুরে এসে এদিকে দেখো মামার বাড়িতে চলে এসেছিলাম, কারণ আজকে ছিল মামার বাড়িতে নিমন্ত্রণ। কারণ মামার বাড়িতে নতুন জামাই, মানে বিয়ে হয়েছে, নতুন জামাই এসেছে, তো তার কারণে কিন্তু এই প্রথম কিন্তু ওদের বাড়ির মানে নতুন জামাইয়ের জামাই ষষ্ঠী। তো মামা কিন্তু ডেকেছিল আমাকে আর বোনকে, কারণ বোন আমাদের বাড়িতে এসেছে বলে বোনকে ডেকেছিল আর আমাকে ডেকেছিল সরি। এইদিকে দেখো আমি কিন্তু মামার বাড়িতে এসেই কিন্তু বসেছিলাম একটু। আর এইদিকে আমি বলো, বোন বলো বা মামি বলো, সবাই কিন্তু নতুন জামাইয়ের ওপরে রেগে গেছিলাম, কারণ একটাই, ওরা এসেছিলো 8টা বাজতে 10 থেকে 15 মিনিট বাকি ছিল, ওরা এসেছিলো, মানে কি বলবো, প্রচুর পরিমাণে রেগে গেছিলো মামি, আর আমিও কিন্তু প্রচুর পরিমাণে রেগে গেছিলাম, কারণ আমরা এসেও কিন্তু মামার বাড়িতে এসেছিলাম, আসার পরেও কিন্তু আমাদেরকে প্রায় বলতে গেলে আধা ঘন্টা মতো বসতে হয়েছিল। তো যাই হোক, এদিকে দেখো থালা সাজাচ্ছিলাম, হয়তো তোমরা বলবে যে এখানে জিনিসপত্র সমস্ত কিছু গুছিয়ে রেখেছে, মানে এলোমেলো করে রেখেছি। অ্যাকচুয়ালি কী জানো তো, এখানে কিন্তু মামি সবজিগুলো কাটছিল, তো আমি আর মামি কিন্তু এখানেই বসে গেছি, আর কোথাও কিন্তু যাইনি। এদিকে দেখো প্লেটগুলো সাজিয়ে দিয়েছিলাম, আর রাত্রেবেলা কিন্তু জামাই ভাত খাবে না, তো তার কারণে কিন্তু ফলমূল মিষ্টি যেগুলো থাকে ওইগুলোই কিন্তু মানে একটু করা হয়েছে আর কি। আর এইদিকে দেখো মামা দাঁড়িয়েছিল, আর এই যে নতুন জামাই, আর এই সাইডে একজন কাকু, ও কিন্তু লুকিয়ে যাচ্ছিল বারবার, ফোনে ভিডিও করছিলাম বলে, বাট ওদের মুখটা দেখাতে পারলাম না, কারণ ও যারা চায় না ভিডিওতে আসতে তাদেরকে জোর করে নেওয়াটাও ভালো নয়। এদিকে দেখো আমি কিন্তু জামাইকে থালাটা দিয়ে দিয়েছিলাম, আর এখন জামাই কথা বলছে লোকের সঙ্গে, মানে কার সঙ্গে জানি না, যাই হোক ওর মুখের সামনে খাবারটা ধরেছিলাম, আর ও যে কার সঙ্গে কথা বলছিল জানি না। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ নতুন জামাইকে প্রথম কিন্তু আমি খাইয়ে দিলাম নিজের হাতে, তারপর কিন্তু আমার মেসো একজন, তো ও কিন্তু বসে গেছিলো, আর এই সাইডে কিন্তু কাকু একজন ছিল, ওকেও দিয়েছিলাম। যে আর হ্যাঁ, হয়তো আমি একটু বুঝতে পারছি যে অনেকে হয়তো কমেন্ট করবে যে তোমার আর কোনো শাড়ি নেই, যে এই একটাই শাড়ি আছে, যে এই শাড়িটা পরে তুমি তোমার মামার বাড়িতে গেছো। হ্যাঁ গো, আমার এই একটাই শাড়ি আছে, যারা বলবে তারা অবশ্যই কিন্তু কিনে পাঠিয়ে দিও, আমি কিন্তু না বলবো না। অ্যাকচুয়ালি কী জানো তো, যারা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে তারা কিন্তু পয়সার মূল্য বোঝে, তো তার কারণে কিন্তু তোমাদেরকে বলছি যে কোনো সময় জামা কাপড় নিয়ে কাউকে কথা শুনিয়ে না। তো চলো আজকে নতুন জামাইকে জামাই ষষ্ঠী ভালো করে খাওয়াই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।